আর বারবার পুকুর বোঝানো, জলা জমি ভরাট, এই সব নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তোপ দেখেছিলেন আরএসএস এর পার্টি অফিস নিয়ে, আরএসএস মাফ করবেন কার্যালয় নিয়ে। একেবারে আসানসোলে জলা জমি ভরাট করে আরএসএস এর কার্যালয় তৈরি করার অভিযোগ। গতকালই ঘটনাস্থল সরেজমিনে পুলিশ, আর পুলিশ পুরসভা গতকালই সরেজমিনে গিয়েছিল। আজকে নথি চেয়ে নোটিশ পুরসভার। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কি খবর আছে? গতকালই আসানসোল পৌরসভার প্রতিনিধি দল গেছিল বৈধ নথিপত্র দেখার জন্য সেই আরএসএস ভবনের, যার বিরুদ্ধে অভিযোগ পুকুর ভরাট করে জমির চরিত্র বদলে সেইখানে আবাসন নির্মাণ করা হয়েছিল। এই অভিযোগে পৌরসভার আধিকারিকরা গেলে তাদেরকে পর্যাপ্ত নথিপত্র না দেখাতে পেরে আজকে কিন্তু পৌরসভা 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র চেয়েছে। 7 দিনের মধ্যে যদি এই নথিপত্র জমা না দেওয়া হয় আসানসোল পৌরসভায়, তাইলে কিন্তু আইনি ব্যবস্থা নিতে চলেছে আসানসোল পৌরসভা এবং যে অবৈধ নির্মাণ করা হয়েছে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন আজকে আসানসোল মেয়র। যদিও আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়েছে কি 7 দিন সময়সীমা যথেষ্ট নয়, আরো কিছুদিন তাদেরকে সময় চাই। এই নিয়ে তারা পৌরসভায় আবেদন জানাবে। ওকে, কিন্তু এখন দেখার কি বৈধ নথিপত্র দেখাতে পারছে কিনা আরএসএস। বৈধ নথিপত্র দেখাতে পারছে কিনা আরএসএস। মেয়র কি বললেন এই বিষয়টা নিয়ে, প্রথমে দেখাবো আসানসোলের মেয়র। ওদের বিল্ডিং প্ল্যানটা যে পাঠানো হয়েছে, ওদের দিকটা পাঠানো হয়েছে, তারপর ওদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে। 7 ডেজ টাইম দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি না জমা দিতে পারে, না জমা দিলে আইনানুগ যা ব্যবস্থা নেবে সেটা করবো। তাতে বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে। দল দেখা হচ্ছে না, কোনো দলেই দেখা হবে না। যেটা মানুষের যেখানে লাগবে, কাজে লাগবে, সেখানটাতে কোনো দল নয়, মানুষের জন্য করতে হবে। গতকালই আরএসএস এই অভিযোগ অস্বীকার করেছিল, আজকেও আরএসএস এই অভিযোগ অস্বীকার করছে। নিগম থেকে নোটিশ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছেন, কাজ করতে চেয়েছেন। আমরা রেসপন্স অফ দেওয়ার লেটার 7 দিনে হয় না, 2-15 আমরা একটা সময় চাইবো। মনে হয় অভিযোগ করছে পুকুর, অভিযোগ তো ভিত্তিহীন অভিযোগ। ওখানকার যারা পুরো লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে এখানে ছেলেগুলো সব ফুটবল খেলতো, কোনোদিন এখানে কোনো ছিল না। যাই হোক, আমরা তা বলছি দলীয় পত্র দেখে সবকিছু বলে দিতে পারবো। অভিযোগটা ভিত্তিহীন।